আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দ্বিঘাত সমীকরণের সমাধান করবেন ক্যালকুলেটরে 100 ms ক্যালকুলেটরের সাহায্যে। তো এখানে আমি দেখাচ্ছি, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ এবং এক্সের সহগ হচ্ছে বি এবং সি হচ্ছে কনস্ট্যান্ট। এ ধরনের দ্বিঘাত সমীকরণ সমাধান করব। তো আমি তিনটি দ্বিঘাত সমীকরণ লিখে নিয়েছি, ক্যালকুলেটর নিয়ে নিয়েছি, ক্যালকুলেটর অন। এরপর আমরা ক্যালকুলেটরে 3বার ক্লিক করব, 1 2 3। 3বার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইকুয়েশন চলে এসেছে। ইকুয়েশনে ক্লিক করার জন্য আমরা 1-এ ক্লিক করব। 1-এ ক্লিক করার পর আমরা ক্যালকুলেটরের ডান দিকে ক্লিক করব। ডান দিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা 2 এবং 3 চলে এসেছে। যেহেতু আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করব, অর্থাৎ এখানে ঘাত যেহেতু 2, তাই আমরা 2-তে ক্লিক করব। 2-তে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এ ইকুয়াল টু হোয়াট, আমরা এর মান বসাবো এক্স স্কোয়ারের আগে যেটি রয়েছে সেটি বসাবো। এখানে এক্স স্কোয়ারের আগে রয়েছে 4, আমরা তাই 4 বসিয়েছি। এরপর আমরা বির মান বসাবো -20। এরপর আমার বলছে সির মান দেওয়ার জন্য, আমরা সির মান বসাবো কনস্ট্যান্ট 24 দেওয়ার পর আমাদের চলে এসেছে x1 এর মান, x1 ইকুয়াল টু চলে এসেছে 3 এবং x2 ইকুয়াল টু চলে এসেছে 2। এখন আমরা হুবহু আরেকটি সমাধান করব। এখানে দেখতে পাচ্ছেন 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা এখন এই দ্বিঘাত সমীকরণটি সমাধান করব। তা আমরা আগে যেহেতু ক্যালকুলেটর অপশনগুলো চালু করে রেখেছি, তা আমরা এখন এর মান সরাসরি বসিয়ে দিতে পারি। এর মান 2 বসিয়ে দিয়েছি। এখন তারা আমাদের বি এর মান জিজ্ঞেস করছে, বি এর মান আমরা 7 বসিয়ে দিয়েছি। এখন আমরা সি এর মান দিব, সি এর মান যেহেতু 2, আমরা 2 দিব। 2 দেওয়ার পর আমাদের x1 এর মান চলে এসেছে এবং x2 এর মানও চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা 3 নম্বর সমীকরণটি সমাধান করব। 3 নম্বর সমীকরণে আপনারা দেখতে পাচ্ছেন 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 9 ইকুয়াল টু 0। এই সমীকরণের সমাধান করার জন্য আমরা এতে ক্লিক করব, 2, বির মান বসাবো 9, সির মান বসাবো 9, দেখতে পাচ্ছেন। এখানে x1 এর মান চলে এসেছে 1.5, মাইনাসের 1.5। এখন আপনারা এটাকে যদি ভগ্নাংশে নিয়ে আসতে চান, তাহলে আমরা এবিসিতে ক্লিক করতে পারেন। এবিসিতে ক্লিক করার পর আপনারা এইরকম একটি দেখতে পাচ্ছেন, আপনারা সেটি হচ্ছে -3/2। এবং আমরা যদি আবার ক্লিক করি, x2 মান চলে এসেছে। এটা হচ্ছে x1 এর মান, আর এটা হচ্ছে x2 মান, সেটি হচ্ছে -3। এইটি হচ্ছে এই সমীকরণের উত্তর। এইভাবে আপনারা দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারেন ক্যালকুলেটরের সাহায্যে। আমি আরেকবার বলে দিচ্ছি, ক্যালকুলেটরটি আমরা রিফ্রেশ করে নিয়েছি। আপনাদেরকে সুবিধার জন্য আরেকবার বলে দিচ্ছি, আপনারা মোডে 3বার ক্লিক করবেন। 3বার ক্লিক করার পর ইকুয়েশন আসবে, ইকুয়েশনের জন্য 1 ক্লিক করবেন। 1-এ ক্লিক করার পর ডানে যাবেন। ডানে যাওয়ার পর যেহেতু দ্বিঘাত সমীকরণের সমাধান করবেন, 2-এ ক্লিক করবেন। এরপর আপনাদের সুবিধা মতো আপনারা এ বি সি এর মানগুলো বসিয়ে আপনারা x1 এবং x2 এর মান বের করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।